কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন। শহীদরূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলেন আমরা আজকে বেগুন গাছের দিকে যাব। বেগুন গাছে যাওয়ার দিকে আগে একটা ড্রাগন দেখে যাই। ছাদ বাগানে প্রথম ড্রাগন এবং অসম্ভব সাইজ হয়েছে এবং দেখেন ফেটে গেছে, একে পুরোপুরি পাকার আগেই ফেটে গেছে এবং সাইজ অনেকটা বড় হয়েছে। আর এটা হয়তো প্রথম ড্রাগন, এই জন্য সাইজটা অনেক বড় হয়েছে। তারপরে কতগুলো হয়েছে আমরা পরের ভিডিওতে ড্রাগন নিয়ে ভিডিও করব। চলেন আমরা একটু বেগুন গাছের দিকে যাই। বেগুন গাছে যাওয়ার দিকে একটা কেচি দরকার এবং মাটি খুঁচানো একটি যন্ত্র দরকার এবং সেটা ওখানে আছে এবং একটু কম্পোস্ট দরকার, ওখানে আছে। চলেন আমরা যাই। আর খাবার হিসাবে অনেক কিছু দিতে পারেন আপনি, চাইলে রাসায়নিক দিতে পারেন, চাইলে প্রাকৃতিক খাবার জৈব খাবারও দিতে পারেন। জৈব খাবারের মধ্যে কলার খোসা ভিজানো পানি এটাও দিতে পারেন, কম্পোস্ট দিতে পারেন। সেটা যেই কম্পোস্টই হোক, প্রথমত আপনার যেই পাতাগুলো রোগে আক্রান্ত এবং পুরনো পাতা এগুলো সবসময় ছেটে দিবেন, এগুলো না রাখাই ভালো। আর হ্যাঁ, মোটামুটি হয়েছে। আর আরেকটা জিনিস দেখেন, গোড়া দিয়ে প্রচুর পরিমাণে ডাল বেরোচ্ছে। আপনার এগুলো যদি বড় হয়, এগুলো ফলও বড় হবে, একসাথে দুটো হতে পারে না। অতএব আপনি এই গোড়ার ডালগুলো কেটে দেন, যা ফলন হবে উপর দিয়ে হবে। বেগুন গাছটাকে একটা গাছ বানিয়ে নেন যাতে ফলনগুলো ভালো হয়। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, পোকামাকড়, বিশেষ করে পোকামাকড়ের ওষুধটা একটু বেশি পরিমাণ দিতে হয়, নাহলে আপনার এখন বৃষ্টির সিজন, আপনার বৃষ্টির পরে পোকামাকড় ওর আক্রমণটা বেড়ে যায়। অতএব আপনার পোকামাকড় ওষুধ ঠিকমতো দিতেই হবে এবং মাসে একবার ছত্রাকনাশক ওষুধ দিলেও এনাফ। এই পর্যন্ত ওকে 2বার ছত্রাকনাশক ওষুধ দেওয়া হয়েছে এবং পোকামাকড়ের জন্য 3বার দেওয়া হয়েছে। দেখেন নতুন ডালগুলো যাতে পোকা আক্রমণ না হয় সেদিকে খেয়াল রাখতে হয়, তাইলে আপনার ফলন হবে। আর যখন যেমন প্রতি সপ্তাহে যদি পারেন একটু একটু করে কম্পোস্ট দিবেন, মাটি খুঁচায়া, দেখেন খুঁচায়া রাখছি মাটি। এটা প্রতি সপ্তাহে একবার হলে দিবেন, 2 মুঠ 3 মুঠ করে দিয়ে যাবেন। অল্প অল্প করে দিয়ে যাবেন এবং পুনরায় মাটি আবার খুঁচিয়ে দিবেন যাতে কম্পোস্টগুলো ভিতরে চলে যায় এবং শিকড়গুলো দ্রুত বেড়ে যাবে এবং গাছের চেহারা ফিরে পাবে। আর সেই সাথে যদি পারেন কলার খোসা বীজাণু অথবা শাকসবজি ফলমূল খোসা বীজাণু পানি এটা দিতে পারেন, হাড়ের গুঁড়ো দিতে পারেন। আর রাসায়নিক খাবারের ভিতরে আপনি পটাশ দিতে পারেন, জিঙ্ক দিতে পারেন, টিএসপি দিতে পারেন, আপনার খুশি। বিশেষ করে পোকামাকড়ের খেয়াল রাখতে হয় খুব ভালোভাবে, কারণ আপনার পোকা একবার মাথা খেয়ে ফেললে গাছ স্লো হয়ে যাবে, বৃদ্ধি পাবে না। এদিকে একটু সবসময় খেয়াল রাখতে হয়। আর একেবারে মাটি না শুকিয়ে আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে পানি লাগে। আপনার সকালে 2 বেলা পানি দিতে হয় ওকে, একবেলা হয় না। আর কি পরিমাণ বেগুন ধরছে একটু দেখেন আপনারা। আর বেগুনগুলো ঠিক আছে, কোনো ধরনের স্পট নাই এবং 2-1 দিনের মধ্যে হারভেস্ট করা হবে তাদের। দারুণ ধরেছে।
এবং এখনও মাথায় মাথায় ফুল আছে, এই যে ফুল, তার মানে ও কন্টিনিউ হয়ে যাবে, কোনো থামাথামি নাই। এই যে একটা পাতা কাটা হয় নাই, দেখছেন, খেয়াল নাই ওর দিকে, এই যে আর প্রতি সপ্তাহে যদি পারেন মাটি খুঁচিয়ে কম্পোস্ট, একটু ডিমের খোসার গুঁড়া, কলার খোসা ভিজানো পানি দিয়ে যান, আপনার ফলগুলো সুন্দর হবে এবং দারুণ হবে, খেতেও মজা পাবেন। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।